হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৪৮। দেখো এখানে সুন্দর একটি ছড়া আছে। এই ছড়াটি আমরা পড়ব। এই ছড়াটির নাম হচ্ছে ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি। এই ছেলে মেয়েদের বিদ্যালয়ে ছুটি হয়ে গেছে, তাই তারা আনন্দ করে বাড়ি যাচ্ছে। তো দেখো আমরা পড়ব। ছুটি ছয়সু-টয়সী ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। র বয়-দীর্ঘি দন্ত্যে নয় দয় ফেলা রবীন্দ্র দন্ত্যে নয়াকার থ নাথ ঠাকুর ঠয়াকার কয়সু র ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। অংশ বিশেষ অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ছড়াটি আরো অনেক বড় করে লিখেছেন, কিন্তু তোমাদের বইয়ে ছোট করে দেয়া আছে। দেখো মেঘের কোলে রোদ এসেছে, অর্থাৎ মেঘ হয়েছে আকাশে, কিন্তু এই মেঘের ভিতরে আবার রোদ অর্থাৎ সূর্য উঁকি দিচ্ছে, তাই রোদ এসেছে বলা হয়েছে। বাদল গেছে টুটি, বাদল মানে হচ্ছে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি চলে গেছে। মেঘের কোলে এই রোদ বা সূর্য উঠেছে, তাই বাদল অর্থাৎ বৃষ্টি চলে গেছে। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, অর্থাৎ এভাবে কবি বলছে যে আজ আমাদের ছুটি। আর কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, অর্থাৎ আমাদের ছুটি হয়েছে, এখন কি করব ভেবে পাচ্ছি না, পথ হারিয়ে গেছি, পথ হারিয়ে অন্য একটা বনে চলে গেছি। কোন মাঠে যে ছুটে বেড়ায়, এবং কোন মাঠে ছুটে বেড়াবো সকল ছেলে জুটি, অর্থাৎ সব ছেলে মেয়ে বা সব ছেলে কোন মাঠে এবং কোন বনে ঘুরে বেড়াবো বুঝতে পারছি না। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। দেখুন সুন্দর একটি ছড়া। মেঘের ময়কার ঘয়কার মেঘের কয়কার লয়কার কোলে রওকার দ রোদ হয়কার দন্তে সয়কার ছয়কার হেসেছে বয়াকার দল বাদল গয়কার ছয়কার গেছে টয়সু টয়সী টুটি। আজ আ বর্গের জ আজ আমাদের আ ময়াকার দয়কার র আমাদের ছয়সু টয়সী ছুটি ও ভয়াকার হইছে ভাই আ বর্গের জ আজ আ ময়াকার দয়কার র আমাদের ছয়সু টয়সী ছুটি। কি কয় দীর্ঘি কি কর হইসি করি আ বর্গের জ আজ ভয়কার বয়কার ভেবে দন্তে নায়কার না পয়াকার হইসে পায়। পথ পথ হয়াকার রয়েসি ২৯ থেকে হারিয়ে কওকার দন্তে ন কোন ব দন্তে নয়কার বনে ২৯ জয়াকার হইসে যায়। পথ হারিয়ে কোন বনে যায় কওকার দন্তে ন কোন ময়াকার ঠয়কার মাঠে ২৯ জয়কার যে ছয়শো টয়কার ছুটে বয়কার ডাবিন্ড রয়কার হইসে বেড়ায়। কোন মাঠে যে ছুটে বেড়ায় দন্তেশ ক ল সকল ছয়কার লয়কার ছেলে বর্গে জয়সু টয়সী জুটি সকল ছেলে জুটি। আ বর্গের জ আস আ ময়াকার দয়কার আমাদের ছয়শু টয়সী ছুটি ও ভয়াকার হইসে ভাই আ বর্গের জ আস আ ময়াকার দয়কার আমাদের ছয়শু টয়সী ছুটি আজ আমাদের ছুটি। অংশ বিশেষ। দেখো এখানে কি আছে, কবিতাটি পড়ি। কবিতাটি পড়তে বলছে আবারও। না দেখে কবিতার ৪টি চরণ লিখি, অর্থাৎ যে কোনো ৪টি চরণ, যেমন মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, এখানে ২টা চরণ। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, এই যে এইটা মিলে হচ্ছে ৪টি চরণ, অর্থাৎ ৪ লাইন। তারপর কি আছে দেখো, শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি। এখানে শব্দ আছে, এই শব্দ দিয়ে তোমাদের বাক্য বলতে বলছে এবং লিখতে বলছে। দেখো আমরা এখানে ছুটি ৬৮০ ছুটি দিয়ে বাক্য লিখেছি। শুক্রবার বিদ্যালয় ছুটি, অর্থাৎ শুক্রবার আমাদের বিদ্যালয়ে ছুটি থাকে। বন ব দন্তে ন বন দিয়ে বাক্য লিখেছি, বনে বাঘ থাকে। পথ 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 দিয়ে বাক্য লিখেছি, আমরা পথ দিয়ে হাঁটি। তারপরে আছে খালি জায়গায় শব্দ লিখি। দেখো এখানে কবিতা থেকেই মেঘের কোলে রোদ এসেছে, এখানে ফাঁকা জায়গায় হবে রোদ, রওকার দ রোদ। পথ হারিয়ে কোন বনে যায়, এখানে ফাঁকা জায়গায় হবে বনে, ব দন্তে নয়কার বনে। তারপরে আছে ফাঁকা জায়গায় চরণটি লিখি। চরণ মানে হচ্ছে কবিতার লাইন,
তো নিচের লাইনটি দেয়া আছে, যেমন এখানে দেয়া আছে বাদল গেছে টুটি। তাহলে বাদল গেছে টুটি এর আগের লাইন দেখো, এই যে কবিতায় আমরা দেখি বাদল গেছে টুটি এর আগের লাইন হচ্ছে মেঘের কোলে রোদ হেসেছে। তাহলে সেটি আমরা লিখেছি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। তারপরে এখানে নিচের লাইন ছিল সকল ছেলে জুটি, এর আগের লাইন লিখতে বলছে। তাহলে এই যে এখানে ছিল সকল ছেলে জুটি, তাহলে এর আগের লাইন হবে কোন মাঠে যে ছুটে বেড়ায়। দেখো আমরা লিখেছি কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। তারপরে বলছে ছুটির দিনে আমি কি কি করি তা নিয়ে 3টি বাক্য লিখি। অর্থাৎ আমাদের যে ছুটির দিন থাকে শুক্রবার, শনিবার, এছাড়া বিভিন্ন দিবসে ছুটি থাকে, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, তো ঈদে, পূজায়, এই ছুটির দিনে আমরা কি করি সেটা 3টা বাক্য লিখতে বলছে। আমরা ছুটির দিনে কি করি? বন্ধুদের সাথে খেলা করি, পরিবারের সাথে সময় কাটাই এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো এভাবে তোমরা সুন্দর করে 3টা বাক্য লিখবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থাকবে তোমরা।